আপনারা যদি নিলামের গন্ডগোল পার্ট 1 আর পার্ট 2 না দেখে থাকেন তাহলে দেখে নিতে পারেন, যাতে আপনারা নিলামের গন্ডগোল পার্ট 3টা আরো ভালো করে বুঝতে পারেন। নিলাম থেকে এইসব জিনিসপত্র কিনে ঘর সাজানো যেই ঘটনাটা ঘটেছে তার সাথে আমার এই আর্টিস্টিক জিনিসপত্রের সম্পর্ক আছে কিনা জানি না। ভদ্রলোক তার প্যান্টের পকেট থেকে কিছু কাগজ প্রমিতার হাতে দিলেন। প্রমিতার সঙ্গে সঙ্গে রীতিও কাগজগুলো দেখে নিল। 4টি কাগজেই লাইন করে ছোট ছোট ছবি আঁকা। এই আঁকাগুলো রীতির চেনা চেনা লাগছিল। রীতির এইসব যখন দেখা দেখা লাগছিল তখন প্রমিতা বলল, এসব তো হেরোগ্লিফিক লেখা বলে মনে হচ্ছে। তখন ভদ্রলোককে দেখে মনে হচ্ছিল থতমত খেয়ে গেছেন। এইসব দেখে প্রমিতা বলল, প্রাচীনকালে জিপসিমরা যে লেখা বার করেছিলেন এটা সেই লেখা বলে মনে হচ্ছে। জিতেন্দ্রবাবু বললেন। ও। প্রমিতা বললেন, এই লেখা পড়তে পারে এমন লোক কলকাতায় আছে কিনা সন্দেহ। জিতেন্দ্রবাবু তারপরেই বললেন, তাহলে যে জিনিস একদিন অন্তরনুর আমার নামে ডাকে আসছে, জিনিসগুলো কি? না বুঝতে পারলে তো অস্বস্তিকর ব্যাপার হবে। ধরুন এগুলো সাংকেতিক হুমকি হয়, কেউ হয়তো আমাকে খুন করতে চাইছে। প্রমিতা একটু ভেবে বলল, আপনার এই আর্টিস্টিক জিনিসের মধ্যে কোনো কিছু কি ইজিপশিয়ান আছে? ভদ্রলোক একটু হেসে বললেন, দেখুন, আমার কোন জিনিস যে কোথাকার আমি নিজেই জানি না। আমি এই সব জিনিস কিবিন কারণ আমার পয়সা আছে তাই। প্রমিতা বলল, আপনার এইসব জিনিসের মধ্যে একটাও তো চিপ বলে মনে হচ্ছে না। জিতেন্দ্রবাবু একটু হালকা হেসে বললেন, টাকা যখন আছে আমি সেরা জিনিসটা কিনবো না কেন? অনেক অনেক ভারী ভারী খোদেরকে টেক্কা দিয়ে নিলাম থেকে এইসব কিনেছি। তখন প্রমিতা বলল, কিন্তু কোনো জিনিস ইজিপশিয়ান আছে কিনা জানেন না। জিতেন্দ্রবাবু সোফা থেকে উঠে একটা কাঁচের আলমারির দিকে গিয়ে মাঝখানের তাক থেকে একটা মূর্তি এনে প্রমিতার হাতে দিলেন।